যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। যে বীরের বেশে শেখ হাসিনা দেশে ফিরবেন। দর্শক, কি অবাক করা তথ্য, ভিডিওটা দেখার পরে অবাক হয়ে যাবেন। সেটি হচ্ছে জো বাইডেনের মতো ব্যক্তি এখনও বলতেছে, এই যে আজকের আপডেট আমরা পেয়েছি, এনটিভি আপনারা জানেন যে বাংলাদেশের, তো তাদের এরকম কয়েকটা গণমাধ্যমে নিউজ করেছে যে ট্রাম্প বলতেছে বাংলাদেশের এখনও শেখ হাসিনাই প্রধানমন্ত্রী, বৈধ প্রধানমন্ত্রী, এবং তাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হোক। ঘটনা কতটুকু সত্য, বিস্তারিত পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর চ্যানেলে আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। চলুন দর্শক, বিস্তারিত সরাসরি ভিডিওগুলো স্ক্রিন থেকে আমরা জোরে পড়ছে, টাকার বান্ডিল গেছে, একটা এলাকার মনে করলেন সিন্ডিকেট তৈরি করছে, কোটি কোটি টাকা লুটপাট, মানুষের উপর অন্যায় অত্যাচার করছে, যেই পথে এখন বিএনপি আবার হাঁটতেছে, একই পথে, পরিবর্তন নাই। বিএনপি 16 বছর বাহিরে ছিল, কিন্তু আজকে নেতাদের নমুনা দেখলে মনে হয় পুরো এলাকা আবার কিনা ফেলছে এদের বাপদাদা দিনের সম্পত্তি, যেটা আওয়ামী লীগ করে গেছে। তো কেউ কি শিক্ষা নিচ্ছে? শিক্ষা নিচ্ছে না। আম জনতা বা আম কর্মী যারা আছে মাঠ লেভেলের, এদের মধ্যে যেই অভাব অনটন, দল ক্ষমতায় আসার আগেই আসবে আসবে ভঙ্গিতে শুরু হয়ে যাচ্ছে, অতীতেও হয়েছে, এখনো হচ্ছে। এখন শেখ হাসিনার এক ডাকে যে ছেলেগুলো রাস্তায় নামছে, এটা রাজনীতির সিস্টেম। বাংলাদেশের রাজনীতির ভক্তিটাই আলাদা। তবে কেউ কেউ বলছেন তারা শিবিরের থেকে সাহসী। আমি কমেন্টগুলো দেখছিলাম যে কিভাবে যে শিবির তো ভাই ছাত্রলীগের ভিতরে ঢুইকা তারা দাড়ি মোচ কামাইয়া ওইরকম আউটপুট দেয় নাই, ছাত্রলীগ সে যা বিভিন্ন জায়গায় পদ পদবীর সুযোগ নিছে, তারা তো রাজপথে নামছে। তো আমার একটা বক্তব্য সবসময় বলি আর কি, যে মাঝে মাঝে বুদ্ধিমত্তা কৌশল খাটাইতে হয়। গায়ে আমার জোর আছে ঠিক আছে, কিন্তু সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা বুঝতে হয়। একটা মেশিন গানের সামনে আমি খালি বুক পাইতা দিলাম আর বললাম যে হ্যাঁ, এই একটা স্লোগান দিয়া ঠুস করে একটা গুলি এসে পুরুষ করে কিন্তু ওই প্রাণটা কাইরা নিয়ে যাবে। আর আমাদের রাজনৈতিক দলগুলোর ইতিহাস কি, আপনার পরিবারের খবর নিবেন না। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী এখন আওয়ামী লীগ করার কারণে মামলা খাচ্ছে, ভুয়া মামলা, ম্যাক্সিমামই ভুয়া মামলা। রাষ্ট্র এগুলো নিয়ে কথা বলছে, কিন্তু এই যে মামলা খাচ্ছে, বাড়িঘর সাইরে এখন পলাতক। পরিবার কিভাবে চলবে? নেতা বিদেশ থেকে বৈশা বৈশা সুন্দর স্ট্যাটাস দিচ্ছে, আর আমরা গান্ডু জাতি সেটার মধ্যে মনে করেন লাইক কমেন্ট পোস্ট, ভাই আবার আসবেন, এই করবেন সেই করবেন। এই জাতির শিক্ষা নাই তো, 500 টাকা খাওয়াই না জাতি আমরা। আপনি রাগন খুশি হন, বাঙালি জাতি হিসাবে এই দেশে একমাত্র রাজনীতি এমন এক প্রফেশন, ছেলে কি করে? রাজনীতি করে। তো রাজনীতি করার টাকা আসে কই থেকে? ধান্দাবাজি ছাড়া রাজনীতি করার টাকা আসে? একজন মেম্বার আপনি দেখেন ইউনিয়ন পর্যায়ের 2-5 লক্ষ টাকা খরচ করে, একজন চেয়ারম্যান কয়েক কোটি টাকা খরচ করে। তো এই টাকাটা রাজনীতি করে কেমনি উঠায়? জনগণের টাকা মারে। এটা বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যে দলগুলো আছে সেম কাহিনী, এর বাহিরে কিছুই না। আমাদের রাজনীতিবিদরা আসলে কবে শিখবেন, কবে পরিশুদ্ধ হবেন এটা জানেন। আর এই ধরনের সমালোচনা করতে গেলে আসলে ঝামেলা পাকায় সব সময়, বাট কথাগুলো না বললেও মাঝে মাঝে হজম হয় না, তাই না? আপনি দেখেন বিএনপির সময় যে তারেক রহমান সাহেব দীর্ঘদিন 16 বছর দেশের বাইরে বউ বাচ্চা নিয়ে আরামায় এসেছিলেন, তো নেতাকর্মীরা মারাটারা খাইয়া পরে আর রাজপথে নামে নাই, তাই না? ছাত্ররা এসে ঠেলা দিয়ে সরকার ফালানো লাগছে। তো আজকে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এই জিনিসটা কয়েকদিন পরে চলে আসবে। যে কোনো জিনিস সেন্টিমেন্ট ইউজ করতে একটু বুঝাই ইউজ করেন, কারণ আপনি বিপদে বললে ফেসবুক একটি স্ট্যাটাসের বাহিরে আপনার পরিবারের জন্য এক বস্তা সাইল পাঠাবে না, আর আপনার মামলাটা লড়ার জন্য একটা উকিল দিবে না। একটা সময় লাগবে। তাড়াহুড়া ভালো না, তাড়াহুড়া। এই যে সাদ্দাম ওই দিন এক লাইভে আসছে দেখলাম, আয়সা পটর পটর শুরু করছে, তো তে তো ভালোই আছে। দর্শক, ইতিমধ্যে আপনারা সরাসরি যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে আরও একটা ভিডিও আছে, সংক্ষেপে এই ভিডিওটা দেখলেই আপনারা আরও খুব সহজেই বিষয়গুলো বুঝতে পারবেন। চলুন দর্শক, দেখাচ্ছি। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এমনি এক বার্তা ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনাকে নিয়ে এমন একটি পোস্ট ভাইরাল হয়, যা নিয়ে বিভিন্ন মহলে শুরু হয় আলোচনা। আসলে কি ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করেছেন, নাকি এর পুরোটাই মিথ্যা? এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম, জানাচ্ছেন SI রাজ।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান। সেদিনই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ঘোষণা দেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন। তবে তার কিছুদিন পর শেখ হাসিনার কণ্ঠ সদৃশ্য একটি অডিওতে দাবি করা হয় তিনি নাকি পদত্যাগ করেননি, যদিও একথা মানুষ বিশ্বাস করেনি। তবে ঘটনার ডালপালা মেলতে থাকে শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে রাষ্ট্রপতির নতুন এক মন্তব্য করা নিয়ে। দেশের একটি জাতীয় দৈনিককে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বলেন, শেখ হাসিনার পদত্যাগপত্রের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। পরে অবশ্য মন্তব্যের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন রাষ্ট্রপতি। তবুও থেমে থাকেনি আলোচনা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সবশেষ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর সময় শেখ হাসিনা আবারও তাকে বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী বলে দাবি করেন, যা নিয়ে হাস্যরসেরও সৃষ্টি হয়। তবে নেটিজেনদের প্রশ্ন, মীমাংসিত বিষয়টি বারবার কেন আলোচনায় আসছে? এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে ট্রাম্প এমন মন্তব্য করেনি বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। বার্তা সংস্থাটি ২০ নভেম্বর এক প্রতিবেদনে একথা জানিয়েছে। এতে বলা হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ট্রাম্প শেখ হাসিনাকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন বলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে, কিন্তু আদতে ওই সাক্ষাৎকারে এমন কোনো কথাই বলেননি তিনি। এমনকি বাংলাদেশ প্রসঙ্গ ওঠেইনি ওই সাক্ষাৎকারে। এএফপির প্রতিবেদনে আরো বলা হয়, গণবিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার সরকারকে উৎখাতের কয়েক মাস পর সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে মিথ্যা দাবি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এক পডকাস্ট সাক্ষাৎকারে বলেছেন, যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করেননি তাই তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। তবে এটা পুরোপুরি মিথ্যা। মূলত শেখ হাসিনার পদত্যাগপত্র দেখেননি বলে সম্প্রতি স্থানীয় দর্শকবৃন্দ, বিশেষ করে যে ভিডিও আপনারা দেখতে পেয়েছেন যে ট্রাম্পের নামে যে বিষয়গুলো বলা হচ্ছে, এটা নিয়ে আসলে মানে সঠিক যে সত্যতা এটা পাওয়া খুবই মুশকিল। তবে বাংলাদেশের ব্যাপারে মানে শেখ হাসিনার ব্যাপারে নমনীয় ট্রাম্প, এটা আমরা জানি। তবে যে কোনো দেশের একটা নীতি আছে, রীতি আছে, তো তাদের সেই নীতিকে বিসর্জন দিয়ে মানে ট্রাম্প কোনো কিছু করবেন, এটাই আমরা বিশ্বাস করি। তো ভালো থাকবেন। আসসালাম।